তুমি কখনো এমন একটা মুহূর্তে এসে দাঁড়িয়েছো যখন মনে হয়েছে আর পারছি না, যখন আশপাশের সবাই এগিয়ে যাচ্ছে, বন্ধুরা চাকরি পেয়ে যাচ্ছে, কেউ ইউরোপ চলে যাচ্ছে, কেউ নিজের বিজনেস দাঁড় করিয়ে ফেলেছে, আর তুমি একই জায়গায় বসে আছো, তাকিয়ে আছো নিজের জীবনটার দিকে। একটা ধোঁয়াশা, অস্পষ্ট ভবিষ্যৎ আর হাজারটা প্রশ্ন। সময় চলে যাচ্ছে, এই লাইনটা তুমি শুনতে শুনতে হয়তো ক্লান্ত, কিন্তু ভাই, এই সময়টাই এক সময় তোমার সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়াবে যদি এখন তুমি কিছু না করো। ভাবো, তোমার বয়স এখন 20, 25 কিংবা 28। এই সময়টায় যদি তুমি একটু ঝুঁকি না নাও, একটু চেষ্টা না করো, তবে কবে করবে? 30 পার হলে পরিবার, সংসার, দায়িত্ব, তখন আর স্বপ্ন পূরণের জন্য সময় থাকে না। তখন অন্যদের স্বপ্ন পূরণ করতেই জীবন চলে যায়। এখন যদি কষ্ট করো, ভবিষ্যতে শান্তি পাবে। এখন যদি ঘুম বাদ দিয়ে শিখো, ভবিষ্যতে তুমি বস হয়ে থাকবে। এখন যদি 6 ঘন্টা বেশি পরিশ্রম করো, তখন 6টা দেশ ঘুরতে পারবে। আর হ্যাঁ, ভয় পেও না। ভয় আসবে, ব্যর্থতা আসবে, অপমানও আসবে, কিন্তু এগুলোই তোমার চরিত্র তৈরি করবে। তুমি হয়তো আজকে হেরে যাচ্ছ, কিন্তু তুমি হেরে গিয়ে শিখছো। তুমি পিছিয়ে পড়ে সামনে যাবার গতি নিচ্ছ। স্মার্ট মানুষ হলে শিখো, স্ট্রং মানুষ হলে দাঁড়াও। তোমার জন্য কেউ আজকে প্রার্থনা করছে। তোমার মা হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে শুধু বলছে, হে আল্লাহ, আমার ছেলেটাকে ভালো করো। তুমি যদি আজ হাল ছেড়ে দাও, তবে শুধু নিজের না, তোমার পরিবার, স্বপ্ন, ভালোবাসা সব কিছুকে ছেড়ে দাও। একটা কথা মনে রাখো, শেষ হাসিটা সেই হাসে যে সব সময় কেঁদেছে। শেষ জয়টা তার যে সব সময় বেশি হেরেছে। তুমি লাস্ট বেঞ্চে বসেছিলে, কেউ তোমাকে পাত্তা দেয়নি, ঠিক আছে, তোমার সময় আসবে। তুমি হেরে যাওয়া থেকে শিখে উঠে দাঁড়াবে। তোমাকে কেউ চেনে না, ঠিক আছে, একদিন এই নামটাই সবাই মুখে নিবে। তাই ভাই, এখনই সময়। ঘুম বাদ দাও, মোবাইল নামাও, প্ল্যান করো। নিজের জন্য না হোক, যাদের তুমি ভালোবাসো তাদের জন্য উঠে দাঁড়াও। তুমি পারবেই, ইনশাআল্লাহ। শুধু আজ থেকে শুরু করো, থেমে থেকো না। শেষ কথা, তুমি আজ কিছু করছো কিনা সেটাই ঠিক করে দিচ্ছে তোমার আগামী 10 বছর কেমন হবে। তাই দাঁড়াও, লড়াই করো, বদলে দাও নিজের জীবন। কেননা তুমি যদি না করো, কেউ এসে তোমার জীবন বদলে দেবে না। প্রতিদিন এমন মোটিভেশনাল ভিডিও পেতে সাবস্ক্রাইব করো মোটিভ ওরা। আর অবশ্যই তোমার এমন একজন বন্ধুর সাথে শেয়ার করো যে কিনা এখনো হতাশায় ভুগছে। ধন্যবাদ।